যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলে কার সরকার? রাজনৈতিক দলগুলোর সরকার, নাকি ছাত্রদের সরকার, নাকি জনতার সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? একইভাবে আমাকে এনএসআই 2019 সালের দিকে আমার বাসায় যায় আমাকে তুলে আনার জন্য। আমি বলেছিলাম যে কারণ এনএসআই 3 জনকে আমার পিছনে দেওয়া হয়েছিল, তারা সবসময় আমাকে ফলো করবে, আমার বাসার গেটে বসে থাকতো। তো একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে আমি বলি যে আপনারা এরকম ডিস্টার্ব করলে আমি কিন্তু সংবাদ সম্মেলন করব। তো তখন এটি এনএসআই মহাপরিচালককে তারা জানায়, তখন রাত 12টার সময় আমাকে তুলে আনতে যায়। তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের সাথে এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই পর্যন্ত 24 সালের আন্দোলন। এই 24 সালের আন্দোলনেও আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে। এর কারণ হলো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি এবং তাদেরকে বলেছি যে কিভাবে কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা যায়। কারণ অতীতে আমরা আন্দোলনগুলো দেখেছি যে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা সম্ভবপর হচ্ছে না। সুতরাং সামাজিক আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করার মাধ্যমে জাতির মুক্তি লাভ করা যায়, তো সেই বিষয়গুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়, যে কারণে আসলে তারা আমাদের তুলে আনতে যায়। তো এখন আসি মূল বিষয়ে, সেটি হলো পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলে কার সরকার? রাজনৈতিক দলগুলোর সরকার, নাকি ছাত্রদের সরকার, নাকি জনতার সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার? আমরা আসলে এই বিষয়ে ক্লিয়ার না, সরকারও এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। এখানে মাননীয় একজন উপদেষ্টা আছেন, তার সাথে আমরা সংলাপে বসেছিলাম, তার সাথেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে যখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। দুঃখের সাথে বলতে হয়, দেখেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেলেন, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কোথায় আমার স্বাধীনতা আছে? স্বাধীনতা আছে? তার বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন, সেটাও কিন্তু দেওয়া হয়নি। তাহলে কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই? আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বারবার বলছি, আপনারা একটা রোড ম্যাপ দেন, কি করতে চান আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। ডেকেছে আমাদেরকে, এখানে ববি হাজ্জাজ ভাই বক্তব্য রেখেছে, আপনাকে ডেকেছে? ডাকে নাই। এখানে ফুয়াদ ভাই আছে, তাদেরকেও ডাকে নাই, আমাদের কাউকে ডাকে নাই। 6টা কমিশন গঠিত হয়েছে, কার সাথে আলোচনা করে? আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে? রাজনৈতিক দলগুলো। যদি জাতীয় সরকার হয় তাহলে আমরা সবাই আসব। তো সেক্ষেত্রে এই যে সংস্কারের প্রস্তাবনা বা তারা সংস্কার করতে চায়, কার সাথে আলোচনা করে? এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার।